हाय दोस्तों, आज आपके लिए अपडेट है भारतीय रेलवे मालगोदाम से संबंधित। आइए, आपका स्वागत है मिश्रा जी इंडियन रेलवे न्यूज़ में। आज आप श्रमिक भाई के लिए महत्वपूर्ण अपडेट है, जान लें। सबसे पहले मैं आप सभी को बता दूं दोस्तों, जैसे आप सभी देख रहे हैं इस श्रमिकों ज्वाइनिंग में देर का जो कारण रहा है, आज लाइव स्पीच सुनेंगे अधिकारियों द्वारा, संघ द्वारा ज्वाइनिंग का प्रोसेस क्या कंप्लीट हुआ है, कितना बचा है। ये सभी बहुत लंबा वीडियो जो है एक बैठक एक समारोह के दौरान अधिकारी और संघ द्वारा जो है सभी श्रमिकों को अधिकारियों को भी समझाया गया है। तो ये दोस्तों वीडियो हम 2-3 पार्ट में डालेंगे क्योंकि वीडियो जो है बड़ा है। तो पहले अभी आप सभी लाइव स्पीच सुने, उसके बाद अगर कुछ प्रश्न रहा तो कमेंट जरूर करें। धन्यवाद, वीडियो देखें। तो श्रमिक भाई अभी तक सब्सक्राइब नहीं किए हैं, उनसे रिक्वेस्ट है कि आप सब्सक्राइब करें, बेल आइकन दबाएं, जो कि सही टाइम पे आपको सही न्यूज़ जो है मिलता रहेगा। सभी को एक जगह पे पहुंचना है, ये है हम लोगों का कमिटमेंट। इस कमिटमेंट के ऊपर क्या करना है और क्या करना चाह रहे हैं, उसी के ऊपर पूरा चर्चा करेंगे। हम लोगों का लाइफ स्टाइल, हम लोगों का लाइफ लाइन। सो प्लीज हेल्प मी वेलकम नॉन अदर देन मिस्टर काशीनाथ गाय। সুভাষিস মিত্র বলে গেলেন যে আমি হিন্দিতে বলবো, কিন্তু আমার মাতৃভাষা বাংলা। এখানে আমি জানি প্রত্যেকটা আমার গ্রেটফুল শ্রদ্ধা, আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, যাদের জন্য এই লড়াই, যাদের জন্য আজকে আমরা এই জায়গা দাঁড়িয়ে কথা বলতে পারছি, প্রত্যেকটা বুঝতে আমি জানি আমার মনের ভাষাটা হয়তো দু একজন মানুষ বুঝতে পারবে না, কিন্তু আমার কষ্টের কথাটা আপনারা বুঝে যাবেন যে লড়াইটা কাদের জন্য করছি। আমি বাংলাতে বললে কোনো অসুবিধা আছে? থ্যাংক ইউ। তো সুভাষিস দা এত সুন্দরভাবে প্রোগ্রামটা আপনাদের সামনে রাখলেন, দাদার জন্য একটা ভেরি ভেরি ক্লাস হয়ে আজকের এই লড়াইটা যে আমরা জিতে বসে আছি, যার জন্য সেটা ওই ব্যক্তি এসে বলবেন, ওই ব্যক্তিটা না থাকলে হয়তো আজকের আপনাদের সামনে আজকের যে লড়াইটা আমরা জিরো হয়ে যেতাম, আমরা লড়াই জিততে পারতাম না। যে মানুষটি লাস্ট 8 মাস ধরে আপনাদের কথা চিন্তা করে, প্রত্যেকটা শ্রমিকের কথা চিন্তা করে, প্রত্যেকটা গুডসেটের কথা চিন্তা করে লড়াইটা যাদের তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য যে মানুষটি আপনাদের আমাদের স্বপ্নটাকে পুরো করছেন, উনি আর কেউ না, মিস্টার শানু কর্মকারের জন্য ভেরি ভেরি ক্লাস। আজকে শানু কর্মকার হয়তো আপনাদের জেতাতে পারতো না যদি না আপনাদের মতো প্রত্যেকটা গুডসেটের মহান সর্দার, প্রত্যেকটা গ্রেটফুল মানুষ, প্রত্যেকটা আমার বয়োজ্যেষ্ঠ, আমার কাউ পিতার মতো সময়, কেউ আমার দাদার মতো, কেউ আমার একদম পরিবারের মতো, আপনারা যে লড়াইটা আমাদের সাথে দুই ভাইকে ভরসা রেখেছেন এবং আমার ওয়েস্ট বেঙ্গল ইউনিট যেভাবে আপনাদের কাছে গেছে, আপনারা যেভাবে ওদেরকে মেনে নিয়েছেন নিজের বন্ধু ভেবে, আপনাদেরকে কেউ আমরা অর্থ দিয়ে কিচ্ছু সাপোর্ট দিতে পারিনি, বাট আজকে আপনারা মন দিয়ে ভালোবাসেন। জানেন ভারতীয় রেল মালগোদাম শ্রমিক সংঘ এই সংগঠন হয়ে আমরা আপনাদের কাছে গেছিলাম। আজকে আপনারা জানেন আমরা অন্য অ্যাঙ্গেল দিয়ে কথা বলবো, আমরা অন্য একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, তারপরে আপনারা কোনো দিকে না খেয়াল করে আমার ওয়েস্ট বেঙ্গল ইউনিটের ডাকে আপনারা চলে এসছেন। এর জন্য আমি চাইবো আপনাদের প্রত্যেকে নিজের জন্য আজকের মনের কথাগুলো বলবো, আপনাদের শুনতে লাগবে। ফেসবুক লাইভ হচ্ছে, ভারতবর্ষের বুকে আজকে এই ছোট্ট ঘরের মধ্যে যে লাইভটা হচ্ছে, ভারতবর্ষ কেঁপে উঠবে। আজকের 1998 সাল থেকে এই সংগঠনটা প্রত্যেকটা মানুষের জীবনটা ধ্বংস করে দিয়েছে। যদি এর মধ্যে আমরাও শামিল থাকি, আমরাও নিশ্চয়ই অন্যায় করেছি, কারণ এটা আমরা কেন আগে বুঝতে পারিনি। এটা আমি বা শানুবাবু বা আমার কলকাতা ইউনিট কেউ না, ভারতবর্ষের কোনো মানুষকে ওরা বুঝতে দেয়নি, এমন একটা পর্দার আড়াল রেখেছিল। শুধু 1998 সাল থেকে শুরু করে বাপ বেটা ভারতবর্ষের প্রত্যেকটা কর্নারে খালি মানুষকে টাকা লুটে যাচ্ছে, টাকা লুটে গিয়ে গাড়ি বাড়ি, শপিং মল, শপিং কমপ্লেক্স সমস্ত কিছু করে নিয়েছে। তার তথ্য আমাদের কাছে অলরেডি চলে এসছে। ওদেরই বাড়ির লোক, ওদেরই পরিবারের লোক অলরেডি আমাদেরকে সেই তথ্য তুলে দিয়েছে। আজকে আমাদের কাছে চিত্র পরিষ্কার হয়ে গেছে। কারণ আমরা প্রতিদিন, আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা কর্নারে, প্রত্যেকটা গুডসেটে গিয়ে আমরা কার্যক্রম করেছি। আমাদের প্রত্যেকটা পরিবার আমাদের মদত দিয়েছে, কিছু টাকা সাপোর্ট দিয়েছে, ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েছে, চাঁদা দিয়েছে। সেই চাঁদা নিয়ে